السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই সুন্দর এক জান্নাতের বাগানে বসা এবং কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা দুনিয়াতে আমার নিয়ামত পাইছো, নিয়ামত পায় যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দিব। লাযীদান্নাকুম আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
হে বান্দা তুমি জানিয়া রাখো আমার আযাব বড় কঠিন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ তাআলা যে আপনি আমাকে দুইটা ঠ্যাং দিয়েছে, দুইটা পা দিয়েছে, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। যার দুইটা পা নাই সে জানে পার কত দরকার। আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়া দেখার জন্য দুইটা চোখ আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছে। যদি দুইটা চোখ না দিত এই সুন্দর দুনিয়া দেখার সৌভাগ্য আমার হতো না। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটা জিনিস নিয়ে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার। যার দুইটা চক্ষু নাই সে বুঝে চক্ষুর কত দরকার, কিন্তু আমরা চক্ষু থাকতেও আল্লাহ তাআলার নিয়ামত আদায় করি না। শুধু আলহামদুলিল্লাহ নিয়ামত আদায় করলে হবে না, ঠিক মতো সালাত আদায় করতে হবে। সালাত হলো আল্লাহ তাআলার হুকুম। আর হাদিস শরীফে আছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। হাদিস শরীফে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নামাজের হিসাব নেবে। সেই জন্য নামাজ সঠিক সময় মতো আদায় করা দরকার। আজ আমরা দেখা যায় নামাজের ভিতর অনেক গাফেলতা করি, নামাজ আদায় করি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর আমরা আল্লাহ তাআলার ইবাদত না করে আমরা কার ইবাদত করি? শয়তানের ধোঁকায় পড়ে দিন রাত 24 ঘন্টা গুনাহ করি। এই গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসুন। জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নাম আপনি আমার সহ্য করার ক্ষমতা নাই। কার কখন মওত আসিয়া যায়, মরণ আসিয়া বলবে না তোমার 10 মিনিট পরে তোমার মৃত্যু হবে, তুমি এখন থেকে নামাজ আদায় করিয়া নাও। মরণ আসিয়া বলবে না কালকে তোমার মৃত্যু, আজকে ঠিক মতো রোজা রাখিয়া দাও। মরণ আসিয়া বলবে না বেশি বেশি আমল করো, আর কিছুক্ষণ পরে তোমার জানটা কবজ করা হবে, এটা আমাদেরকে বলবে না। মালাকুল মউত আমাদের কাছে এসে অনুমতি নেবে না, তবে একজনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। সে হলো আপনার নবী, আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাকুল মউত নবীজির দরবারে সালাম দিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পর নবীজিকে বললেন, হে আমার নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য। আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব, আর যদি অনুমতি না দেন আপনার জান আমার কবজ করার শক্তি নেই। নবী বলে, আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। জিবরাইল আলাইহিস সালাম বলে, কেন 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 আপনি আপনার জান কেন কবজ করার অনুমতি দিবেন না? আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলে, আইনা জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, সপ্তম আসমানে আছে, ফি সাবিলিল্লাহ, সপ্তম আসমানে আছে। তখন আজরাইল আলাইহিস সালামকে বলে, যাও যাও যাও, তুমি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসো। জিবরাইলের দরবারে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে প্রবেশ করলেন আর বললেন, আপনাকে আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, সালাম জানিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে হাজির হওয়ার পর হঠাৎ করে দেখা যায় নবীর দুইটা চক্ষু থেকে ঝরঝর করে পানি বের হইতেছে।
পরে আবার জিব্রাইল আলাইহিস সালামের চোখের দিকে তাকায় দেখেন নবী, জিব্রাইল আলাইহিস সালাম ও কান্দে। তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহ তাআলা দরবারে যাবেন, আল্লাহ তাআলার মুলাকাতে যাবেন, আপনার চোখে কেন পানি? আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলে, আমি তো কান্দি, সেটা বড় বিষয় না। বলো জিব্রাইল ভাই আমার, তুমি কেন কান্না করো? জিব্রাইল আলামিন বলেন, আজ থেকে আমার আর দুনিয়াতে আসা হবে না। আজ থেকে আমি কোন নবী, আপনার পরে আর কোন নবী নাই। আজ থেকে আমি দুনিয়াতে আর ওহী নিয়ে আসতে পারবো না, এত সুন্দর দুনিয়া আর দেখতে পারবো না, আর আপনার সাথে কথা বলতে পারবো না। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ও গো নবী, আপনি কেন কান্দেন? আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি কান্না করার উদ্দেশ্য হলো আমি তো দুনিয়া থেকে চলেই যাব, কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গরিব উম্মতদেরকে কে হাদিস শুনাইবে? আমার নবীর উম্মতদেরকে, আমার গরিব উম্মতদেরকে কে হেদায়েতের পথে দাওয়াত দিবে? যাও 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 জিব্রাইল, আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ তাআলা যদি অনুমতি দেয় তাহলে আমার জান আমি কবজ করার অনুমতি দিয়ে দিব। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, বলে, হে মালিক, আপনার বন্ধু তো জান কবজ করার অনুমতি দেয় না। আল্লাহ তাআলা বলবে, আমি জানি সে জান কবজ করা দেবে না, জান কবজ করার অনুমতি আমার নবী দিবে না। নবীকে যায় বলো জানটা কবজ করার অনুমতি দিয়ে দিতে, আর এটাও বলবা নবী আমার দরবারে চলে আসার পর আমি আল্লাহ তাআলা নিজে নবীর উম্মতের জিম্মাদার নিয়ে নিব। আল্লাহ তাআলা নিজে আমাদের জিম্মাদারি নিয়ে নিয়েছেন। তারপর নবীজি এই কথা শুনিয়া, সংক্ষিপ্ত আকারে বলতেছি, তারপর নবীজি এই কথা শুনিয়া জান কবজ করার অনুমতি দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করার জন্য তার নিজের হাতটা যখন বুকের উপরে রাখলেন, রাখার পর নবী বলে, ও আজরাইল ভাই আমার, তুমি কি হাত রেখেছো নাকি পুরা দুনিয়া আমার বুকের উপরে দিয়ে দিয়েছো? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আজরাইল ভাই আমার, তোমার কাছে একটা কথা বলি, তুমি যেমন ভাবে আমার জান কবজ করতেছ তেমন ভাবেই কি আমার উম্মতের জান কবজ করা হবে? আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পর আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার উম্মতদের জান এমন ভাবে কবজ করব, যখন দুনিয়াতে একজন শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় যায় আরামে, এমন ভাবে তার থেকেও দ্বিগুণ আরামে আমি আল্লাহ তাআলা, আমি আজরাইল তাদের জান কবজ করব। তবে হ্যাঁ, জান আমি অবশ্যই কবজ করব, কষ্ট দিয়ে অবশ্যই কবজ করব। কাদেরকে কবজ করব আপনি শুনতে চান? যারা আপনার হাদিস শুনিয়া, যারা আলেম উলামাদের কথা শুনিয়া, যারা কোরআন তেলাওয়াত শুনিয়া, যারা নামাজ রোজা হজ যাকাতের কথা শুনিয়া ঠিকমতো আদায় করত না, আমি আজরাইল তাদের জান এমন ভাবে কবজ করব, যারা দুনিয়াতে সুদ বেশি বেশি খাইছে এবং ঘুষ খাইছে, অন্যের মাল হেফাজত করে নাই এবং অন্যের মাল আত্মসাৎ করে খাইছে, আমি জিব্রাইল তাদের জান এমন ভাবে কবজ করব। দুনিয়াতে একটা উদাহরণ দিয়ে যাই, চিন্তা হাসিকে যদি জবাই না করিয়া উল্টা করে শোয়াইয়া যদি
সেই খাসিটিকে যদি চামড়া ছিলা হয়, সেই খাসিটির যেমন কষ্ট হবে তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে আমি আল্লাহ তাআলা গুনাহগারের জান কবজ করব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, অবশেষে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। এরা নবীর উম্মতের দল, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার দরবারে, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও। হে মুমিন মুসলমান, দুনিয়াতে যদি আমার গুনাহ যদি মাফ না করে অন্ধকার কবরে যায়, আপনি আমি কি হিসাব করে দেখেছি, দুনিয়াতে যখন একটা ঘরে আগুন লাগে সেই ঘরওয়ালার কি অবস্থা হয়ে যায়, সেই ঘরওয়ালার কি অবস্থা হয়। আর অন্ধকার কবরে আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। সেই জন্য বলি, বেশি বেশি আমল করেন, বেশি বেশি জিকির করেন, বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় সময় দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে আল্লাহ তাআলার রাস্তায় চলে আসেন। নামাজ রোজা হজ যাকাত ঠিক মতো পালন করেন, নামাজ রোজা হজ যাকাত ঠিক মতো পালন করিয়া জান্নাত কিনে আনেন। আল্লাহ তাআলা আপনি আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর কিছু করার জন্য না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী জায়গা না। আপনি আমি চলে যাব, কত যুবক ভাইরা চলে গেল, কত মুরব্বীরা চলে গেল। আজ হয়তো আমরা আছি, কাল নাও থাকতে পারি। মাগরিবের নামাজ আদায় করেছি, আশার নামাজ নাও আদায় করার তৌফিক যদি আল্লাহ তাআলা না দেয়। সেই জন্য বেশি থেকে বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা করেন, তওবা করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। মুমিন এবং মুশরিকের এক নাম্বার বাধা হলো নামাজ। আর নামাজ যদি আমরা না পড়ি, আমাদের তো মুনাফিকের দরবারে আমাদের নামটা উঠে যাবে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, অবশেষে মাফ করে দেন রব্বানা, অবশেষে মাফ করে দেন রব্বানা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকার কৃতি নাতিন, আমার নানার নাম হচ্ছে কুদরত আলী। সকলে আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার মা বাবা দুজনে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে শায়িত। আমাকে খাস করে আমার জন্য একটু দোয়া করবেন। দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের দরবারে আসি। এ বলে যে কথাগুলো বললাম যদি কোনো ভুল হয় আপনারা নিজ করে ক্ষমা করে দিবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।